বিয়েবাড়ির যত ভিতর দিকে যাচ্ছি আমাকে তত বেশি করে কাঁদাচ্ছে। কারণটা কি জানো? অনেক মেয়েরা নাচ করছিল, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে ভাই কি কনফিডেন্স এদের, মানে এত পাবলিকের সামনে নাচ করছে। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়ি। তোমাদেরকে এর আগের ভ্লগটা যেটা বললাম যে আমি রাজস্থানে বিয়ে বাড়ি যাবো, আর মেনলি ব্যাপারটা হয়েছে না ভাই, আমাকে এত পরিমাণে আনকমফোর্টেবল লাগছে যেতে। কারণ না কোনোদিন ভাই এরকম অচেনা জায়গায় বিয়ে বাড়ি খাইনি, প্লাস বিদেশে রাজস্থানে ভাই কিরকম টাইপের হবে না হবে, কিরকম কি মানুষ থাকবে ভাই, কিভাবে নেবে, আমি ভিডিও করবো যদি কেউ দেখে, লজ্জা টাইপের ভাব এসব লাগছে। তো সবগুলো ম্যানেজ করে নিয়ে আমি ভিডিও বানাতে যাচ্ছি। জানি না কতটা কি করতে পারবো আর কিরকম হবে। তো গাইস এটা হচ্ছে আমার গেট আপ, আমি এগুলোই পরে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর অত কিছু পরিনি কারণ ভাই এটা অচেনা জায়গা, এইসবই পরেছি কারণ আমি খুব জলদি দেশে আসবো। তোমরা তো জানো, অনেকে যারা জানো না তাদেরকে বলে দিই, আমি যাচ্ছি ঈদে বাড়িতে। তোমাদের সবার সাথে আমি দেখা করতে চাই, একটা ছোট মতো মিট আপ রাখবো। আমি চাই সবার কাছে গিয়ে আমি দেখা করব, সেই কারণে আমি আরো দেশে যাচ্ছি। A few moments later. গাইস ফাইনালি বিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি আমরা। ভাই আমাকে না একা একা ভালো লাগছে না। এখানে দেখো বরের আর এর ফটো আছে, মানে এটা হচ্ছে দুলহা আর এটা হচ্ছে বর, এদেরই বিয়ে হচ্ছে। মানে ডেকোরেশন করেছে দেখো ভাই, এখানে ডেকোরেশনটা সেই লেভেলের করেছে। আর এখানটা করে আমি দাঁড়িয়েছিলাম, তার কারণ কি জানো? আগেটাই না অনেক মেয়েরা নাচ করছিল, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে ভাই কি কনফিডেন্স এদের, মানে এত পাবলিকের সামনে নাচ করছে। আমাদের ওখানকার মেয়েরা হলে তো একদমই পারতো না। কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা বিয়েবাড়ির যত ভিতর দিকে যাচ্ছি আমাকে তত বেশি করে কাঁদাচ্ছে। কারণটা কি জানো ভাই? আমার না প্রিয় মানুষটার কথা অনেক মনে পড়ছে। মানে আমি ভাবছি যে সে যদি থাকতো আজ আমারও একসময় এরকমভাবে বিয়ে হতো। কিন্তু আফসোস তো এটাই, তাকে হাজার চেষ্টা করেও আমি পাইনি, আমি ব্যর্থতা হয়েছি তাকে পেতে। তো যাই হোক, এসব কথা বাদ দাও। এখানে অনেকজন নাচ করছে, তো এদের নাচগুলো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? মানে এখানে বিয়ে বাড়িতে খাওয়াচ্ছে, কোনো টাইপের কোনো চেয়ার টেয়ার নেই, মানে ওপেন এরকম বসিয়ে দিয়েছে। দেখো গাইজ আমি না এখানে খেতে বসেছি, ঠিক আছে? মানে লজ্জা লাগছে ভাই সবার সামনে খেতে বসেছি, সবাই এরকম ভাবে বসেছে। দেখো সবাই খেতে বসেছে ভাই, মানে সবাই এখানে এরকম ভাবেই খেতে বসে। আর আমাকে বিশাল লজ্জা লাগছে, সবাই মুখের দিকে দেখছে আর এরকম বসে খেতে হচ্ছে ভাই। আমাদের ওখানে বিয়ে বাড়ি আয়োগ তোমরা জানো কিরকম হয়, টেবিল ফেবিল থাকে, এখানে এসব কিছু নেই, এরকম জায়গাতে বসে খেতে হচ্ছে। আমার বুটটা আমি এখানে খুলে দিয়েছি, খুলে দিয়ে এখানে বসে খাবো। আর কি খাবার দেয় সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখানে বিরিয়ানি এসব যে হয় না আমাদের বিয়ে বাড়িতে, ওইসব কিছু না। এখানে কি সব আলাদা টাইপের জিনিস আছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তোমার ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। ফার্স্ট অফ অল এখানে এটা কি দিয়ে গেছে ভাই? সন্দেশ। কি দিয়ে গেছে এটা? সন্দেশ না কি জানি না, কি একটা মিঠাই মতো দিয়ে গেছে, ঠিক আছে? এখানে আর চলেছে চানাচুর, কাপ জামুন, তারপর দিয়ে গেছে এখানে লুচি, মানে এরা বলছে তো পুরি, এটা হচ্ছে লুচি। এখানে দিচ্ছে তরকারি না ঘুগনি জানি না কি দিচ্ছে এটা ভাই, কি দিয়েছে আমি নিজেও জানি না ভাই, কি সুরো টাইপের কি দিয়ে গেছে, ঘুগনিও না এটা। তো আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি। যার সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন যাচ্ছি বাইরের দিকে। এরকম টাইপের ডেকোরেশন করেছে, আর এনার মেয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে? ব্যস্ত মানুষ তো কথা বলছে না। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আগের দিকে, বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? বিশাল আওয়াজ হচ্ছে, হইচই। সত্যি বলতে গেলে আমি আনকমফোর্টেবল ভাই, ভয়েস করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। আর যার মেয়ের বিয়ে সে তো পারমিশন দিয়ে দিয়েছে,
জানি এই ভিডিওটা অতটাও ভালো হয়নি, কারণ বিয়েবাড়ির ভিডিওটা না অনেক দিন ধরে আমার ফোনে পড়েছিল, আমি এডিটও করেছিলাম না, কারণ আমার কিছু ভালো লাগছিল না, সে কারণে এডিট করেছিলাম না। আর এখন ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে কটা বাজে বা কটা হতে পারে। দেখো 7:09 বাজে, আমি এখনও ঘুমাইনি ভাই, সারা রাত জেগে আছি। কারণটা এটাই, একটু কাজ ছিল, কাজ করছিলাম, আর কাজ করা হয়ে যাওয়ার পরে না আমি ভিডিওটাকে বসে বসে এডিটিং করলাম। আর অনেক জায়গায় ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ আমি ভয়েস করতে পারছিলাম না, ওখানে আনকমফোর্টেবল ফিল করছিলাম। প্লাস অনেক মানুষজন ছিল অচেনা, তাদের মানে কিরকম একটা লাগছিল আমাকে, ঠিক আছে, সে কারণে করিনি। আর ওখানে খাওয়ার দাওয়ারও সেরকম ভালো না, তোমরা তো দেখলে, তোমাদেরকে দেখালাম কি খাইয়েছে না খাইয়েছে। আর মানে ডেকোরেশন করেছে, ডেকোরেশনের খরচা ভালোই করেছে বিয়ে বাড়িতে, খারাপ বলবো না, বক্স টক্স সবই আছে। বাট ভাই খাওয়াই যেখানটায় সেখানে তো একটা টেবিল দেওয়া দরকার, তাই না? টেবিল ফেবিল করে না, এখানকার নিয়মই এটা, মানে যতই বড় লোক বাড়িতে বিয়ে হোক বা যাই হোক নিচেই বসিয়ে খাওয়াই। কেন জানি না, আমার একটু কেমন লাগলো ওখানটা করে। আমি অতটা কিছু খেতেও পারিনি, খাইনি, মানে যেটা দিয়েছিল একবার ওটাই খেয়েছি, ওছাড়া আর কিছু নিয়েও নি আর খাইও নি। ভিডিওটা ভালো হয়নি জানি, তা ম্যানেজ করে নিয়ে এসো তোমরা, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভ্লগ আসবে খুব জলদি, নেক্সট ভ্লগ দেখার জন্য ছোট ভাই হিসাবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওভাবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, জলদি জলদি আমার 20,000 কমপ্লিট করে দাও। আমার স্বপ্নটাকে তোমরাই পূরণ করতে পারবে, আমি জানি তোমরা আমার স্বপ্নটা পূরণ করে দেবে, কারণ যেভাবে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ, সময় লাগবে না আমার স্বপ্ন পূরণ করতে। তোমরা পাশে থাকলে কারোর ভালোবাসা লাগবে না, তোমাদের ভালোবাসা যথেষ্ট। এভাবে পাশে থেকো, নতুন ভ্লগ খুব জলদি আসবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টেক কেয়ার, বাই বাই। মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে